আসসালামু আলাইকুম, আমি সাদিকুল্লাহ। আমাদের QdpCAD সিরিজের দ্বিতীয় ভিডিও এটা। আজকের ভিডিওতে থাকছে QdpCAD দিয়ে কীভাবে লাইন, পলিলাইন এগুলো ক্রিয়েট করা যায় এবং এগুলোর সাথে কিছু বেসিক জিনিসপত্র আজকে দেখাবো। এই জন্য আমি QdpCADটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে যে এটা আসবে প্রথমবার ওপেন করার পরে, যদি ডো নট শো এগেইনে ক্লিক করে ক্যান্সেল করে দেন তাহলে দ্বিতীয়বার আসবে না। দেখেন, ওয়েলকাম টু QdpCAD। এখন আমি টেমপ্লেটটা ওপেন করে নিলাম, যে কোনো একটা টেমপ্লেটে গেলাম। আমি যাওয়ার পরে আমি চাইতেছি একটা লাইন ক্রিয়েট করতে। এর জন্য আমি এই যে নিচে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলাম, করার পরে এই জায়গায় দেখেন পলিলাইনও আছে, লাইনও আছে। বাংলাতে লেখা আছে পলিলাইন, এই যে লাইন। এখানে লোগো মোটামুটি দেওয়া আছে। আমি লাইন ক্রিয়েট করব, এখানে লাইনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে উপরে দেখেন আমাকে বলে দিতেছে যে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, আমি ফার্স্ট পয়েন্ট আমি কোনো জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ওই পয়েন্টের একটা কোঅর্ডিনেট আসতেছে। এই জায়গায় যে এক্স ওয়াই বরাবর যে একটি কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেটটা আসতেছে, 2D কোঅর্ডিনেট আসতেছে। এখন আমি এখানে যদি কনফার্ম করতে চাই যে আমার পয়েন্টটা এটাই, তাহলে আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখন স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট, আমি সেকেন্ড পয়েন্ট কোথাও একটা ক্লিক করলাম এতটুকু দূরে। এখানে ক্লিক করে ধরে রেখে এভাবে আপনি করতে পারবেন। যেমন ক্লিক করছি, করার পরে আমি চাইতেছি যে এই লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকুক। 60 দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে আমার এই লাইনের দৈর্ঘ্য। আমি দৈর্ঘ্য চাইতেছি 80 ফিট। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি শুধু কনফার্ম ইনপুটে ক্লিক করব, এখানে চেক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে যে আরও যদি লাইন চাই সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট নিতে, এখানে বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, আমি আরেকটা লাইনে যদি ক্লিক করি, কোনো একটা বরাবর এরকম একটা আসতেছে, অথবা এরকমভাবে ক্লিক করে মানে অনেকগুলো নেওয়া যাইতেছে আর কি। যদি বলেন যে না আমি এটা চাইতেছি না, সর্বশেষ লাইন যেটা ক্রিয়েট করছি এটা আমি চাইতেছি না, এই জন্য আমি একটা ব্যাক বাটনে ক্লিক করব বা ব্যাক দিব, তাহলে এরকম আসতেছে। অথবা যে উপরে দেখেন আরেকটা ব্যাক আছে, এই যে এই জায়গায় এখানে ক্লিক করলেও আপনার হয়ে যেতেছে আর কি। আমি একটা লাইনই চাইতেছি, এই জন্য আমি উপরে চেক বাটনে ক্লিক করে দিলাম। আর এরকম থাকলে এখানে ক্লিক করে দিলে এরকম হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি আমার একটা লাইন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন লাইনের উপর যদি ক্লিক করি তাহলে আমার সিলেক্ট হয়ে গেছে লাইনটা। আমি যদি লাইনের যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি জানতে চাই আর কি, তাহলে এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করলে আচ্ছা এই সবুজ যে ইয়াটা আছে এখানে ধরে উপর দিকে নিয়ে গেলে এরকম উপরে আসবে আর কি। এখন এই যে লাইন আছে, লাইনের স্টার্ট পয়েন্টের যে এক্স বরাবর যে কোঅর্ডিনেটটা আছে সেটা কত, স্টার্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা কত, ওইগুলো দেওয়া আছে। স্টার্ট পয়েন্টের জেড কোঅর্ডিনেট, যেটা আমাদের লাগবে না। যে এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা কত, এন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা কত, এন্ড পয়েন্টের জেড কোঅর্ডিনেট, যেটা আমাদের লাগে না কারণ আমরা 2D নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এই যে আমরা শুধু এক্স এবং ওয়াই নিয়ে কাজ করব, যেটা আমাদের লাগবে না। ঠিক আছে, এটাই। আর কোঅর্ডিনেট কখনো লাগে? কোঅর্ডিনেট সাধারণত লাগে না। কোঅর্ডিনেট লাগে হলো যদি আমাদের টোটাল স্টেশন থাকে বা অন্যান্য কোনো কারণে আমি যদি কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এগুলো লাগবে। এখন আমরা নিচে যদি যাই, এখানে দেওয়া আছে ডেল্টা এক্স। ঠিক আছে, ডেল্টা এক্স হচ্ছে আমার যে প্রথম পয়েন্টটা নিচ্ছি সেই প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আমার এক্সের কতটুকু পার্থক্য হয়েছে। এই প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্টে আমার এই এক্সের যে পার্থক্যটা আছে এই যে এতটুক আমাকে দেখাইতেছে কত, 40 ফিট। ঠিক আছে, এরপরে দেখাইতেছে ডেল্টা ওয়াই হচ্ছে আমার এতটুক দেখাইতেছে, যে লম্বটা আছে এটা দেখাইতেছে আর কি। এখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজের লম্বটা দেখাইতেছে ডেল্টা ওয়াই আর ভূমিটা দেখাইতেছে ডেল্টা এক্স। ঠিক আছে,
এখন ডেল্টা জেড হইতেছে ওই 3Dর ক্ষেত্রে আমরা যেহেতু 3D নিয়ে কাজ করতেছি না, সো ওটা দরকার নেই। এরপরে আছে এই যে লেন্থ, ঠিক আছে, একদম আমি ডিটেলসে দেখাইতেছি, সমস্যা নেই। এই যে লেন্থ আছে, এই লেন্থ হইতেছে এখানে ওই লাইনটার দৈর্ঘ্য, এখানে বাংলা করে দিলে ভালো হইতো, পরবর্তী ভার্সনে হয়তো বাংলা থাকবে। এখানে লেন্থ হচ্ছে ওই লাইনটার দৈর্ঘ্য কত 80 ফিট। আর এই কোণ, এটা মাথায় রাখবেন, কোণটা হইতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষ যে ধনাত্মক দিকটা আছে সেই দিকের সাথে কোণ হইতেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমি এখন কেটে দিলাম। আর কোণটা কি আমি ওইটা দেখাইতেছি, এই জন্য আমি আবার লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমাদের যেহেতু স্ন্যাপ এর আগের ভিডিওতে দেখাইছি কীভাবে স্ন্যাপ অন করা লাগে, তারপরে আমি দেখাইতেছি। এখান থেকে সেটিংস থেকে 2 নাম্বার আছে অবজেক্ট স্ন্যাপস, এগুলো সবগুলো অন করে নেবেন। এখন লাইনে ক্লিক করলাম, এই যে স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম, স্টার্ট পয়েন্টের কোঅর্ডিনেটগুলো দেখাইতেছে। এরপরে এই দিকে আমি 0 ডিগ্রি বরাবর একটা লাইন নিলাম, এখানে দিয়ে দিলাম 0। যেহেতু পোলার ট্রেকিংটা আমার অন আছে, এই কারণে মোটামুটি 0 ডিগ্রি অ্যাঙ্গেল আসে পড়ছে। এখানে 0 দিয়ে দিলাম, 0 ডিগ্রি হয়ে গেছে। আমি লাইনের দৈর্ঘ্য আমি চাইতেছি এরকম কিছু একটাই চাইতেছি, ওকে দিলাম। স্পেসিফাইড সেকেন্ড পয়েন্ট আমার দরকার নেই, চেক বাটনে ক্লিক করে দিলাম। এখন আমি চাইতেছি আরেকটা লাইন নিতে, লাইন নিলাম, এই যে এন্ড পয়েন্টে ক্লিক করলাম আর নিচের দিকে একটা ক্লিক করলাম, এটা চাইতেছি -90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, -90 আছে। চেক বাটনে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এই তো আমার এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের যে এই পয়েন্ট থেকে আমি বলি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে একটা লাইন আসছে, এই লাইনটার দৈর্ঘ্য হচ্ছে আমার ডেল্টা ওয়াই, যেটা আমরা এর আগে দেখছি। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে আমার ডেল্টা এক্স, যেটা আমরা ওই প্রপার্টিস থেকে দেখছি। আবার লাইনটা সিলেক্ট করে প্রপার্টিসে যাই, তাহলে যে এখানে যে ইনফরমেশনগুলো আছে ওইটা হচ্ছে ওই যেটা মাত্র দেখাইলাম আর কি। এখন যে কোণটা আছে, ওই কোণটা হচ্ছে এই যে এই কোণ, ঠিক আছে, এই যে এই কোণ হচ্ছে 60 ডিগ্রি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই যে এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বা ওয়াই অ্যাক্সিসের ধনাত্মক দিক। এখন আমি চাইতেছি এই যে এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে আমরা আপাতত ডাইমেনশনে যাই, আপনারা ডাইমেনশন পরবর্তী ভিডিওতে পাবেন, আমি আপাতত যাই দেখাইতেছি, ঠিক আছে। এই যে কোণের ডাইমেনশন এই জায়গায় আছে, যদি জানতে চান আর কি, যে কোণের ডাইমেনশন ক্লিক করলেন এখানে। আচ্ছা, ওইগুলো না দেখাই আমি ডিরেক্ট করে ফেলি, তারপরে পরবর্তীতে দেখাইতেছি, পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এখানে দেখেন 60 ডিগ্রি আছে, ঠিক আছে। এই 60 ডিগ্রি হচ্ছে আমার এই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা আসতেছে। তার মানে আমি হয়তো লাইনের বিস্তারিত বলে ফেলছি অলরেডি। এখন যাব আমরা পলিলাইনে। পলিলাইন করার জন্য আমরা এগুলো তো অলরেডি হয়ে গেছে আমার, হয়ে যাওয়ার পরে আমরা একটা কাজ করি, এগুলো আমাদের আর দরকার নেই, তাহলে সবগুলো ডিলিট করতে হবে। এই জন্য একটা ক্লিক করলাম একটা লাইনের উপর, এরপর উপরে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম। এরপরে একদম নিচে দেখেন ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলাম। এই তো লাইনটা ডিলিট হয়ে গেছে। এখন এভাবে প্রত্যেকটা ডিলিট করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে এই বরাবর একটা ক্লিক করতে পারেন, উপরে বাম দিকে একটা ক্লিক করতে পারেন, মানে এই বরাবর একটা ক্লিক করতে পারেন। ক্লিক করে এই ডান দিকের এই বরাবর একটা ক্লিক করে ধরে রাখবেন, বা অন্য কোনো জায়গায় ক্লিক করে ধরে রাখবেন। এখানে ক্লিক করে ধরে রাখলাম। এই তো এখন যদি আমি নাড়াচাড়া করি তাহলে আমার মানে সিলেকশনগুলো হইতেছে। আমি পুরোটা এরকম করে সিলেক্ট করে নিলাম, করার পরে আমি ওই আগের প্রসেসে ডিলিট করে নিতেছি। ডিলিট করে নিলাম, আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যাব আমি আবার পলিলাইনে, এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। এই জায়গায় নিচ থেকে 2 নম্বর আছে পলিলাইন, ঠিক আছে, বাংলাতে লেখা আছে। পলিলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বলতেছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, মানে ওই ইয়ার মতোই, লাইনের মতোই। আমি একটা ফার্স্ট পয়েন্ট দিয়ে নিলাম, ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেটটা দেখাইতেছে। এরপর আমি দ্বিতীয় কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম। এরকম করে ক্লিক করে পয়েন্টগুলো নিতে পারেন।
আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় ক্লিক করে ধরে রাখতে পারেন। যেমন আমি এই জায়গায় ক্লিক করে ধরে রাখলাম, তাহলে এই যে এরকম একটা লেন্স আসলো এবং কোন জায়গায় ক্লিক করতেছি সেটাও দেখাইতেছে আর কি। যেমন আমি এই জায়গায় নিয়ে নিলাম, এই দেখেন কাছে যাওয়ার সাথে সাথে স্ন্যাপ করতেছে আর কি, ম্যাগনেট মোটামুটি। এখানে যাওয়ার পরে ঈদের আগে ঈদের খুশি, হ্যাঁ, ক্লিক করার পরে এই চেক বাটনে ক্লিক করে দিলেন, তাহলে আপনার এটা একটা পলিগন হয়ে গেল। আবার চেক বাটনে ক্লিক করলেন। এখন দেখেন এটা হচ্ছে পলিলাইন, এর আগে ছিল লাইন। লাইন যেটা ছিল সেটা হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা লাইন থাকতো, আর পলিলাইন হচ্ছে যে মাল্টিপল লাইন একই সাথে জয়েন্ট অবস্থায় থাকবে। ঠিক আছে, এই দেখেন আমি অনেকগুলো লাইন নিচ্ছি। এখন যদি কোনো একটা লাইনে যদি ক্লিক করি, এই দেখেন সবগুলোই সিলেক্ট হয়ে যাইতেছে। এটা হচ্ছে পলিলাইনের সুবিধা। আর যদি আমি আবার লাইন নিয়ে দেখাই, লাইন নিলাম এবং আরেক জায়গায় সেমভাবে আমি একটা ত্রিভুজ তৈরি করে নিলাম। নেওয়ার পরে চেক বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি কোনো একটা লাইনে ক্লিক করি, এই দেখেন সিলেক্ট হয়েছে, শুধুমাত্র একটা সিলেক্ট হয়েছে। বাকিগুলো সিলেক্ট করার জন্য আমাদের কোনো একটা জায়গায় ক্লিক করে আরেকটা জায়গায় ক্লিক করে ধরে রেখে এরকমভাবে সিলেক্ট করতে হবে আর কি। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করার জন্য এটা হচ্ছে আলাদা আলাদা লাইন। এখন যদি আমি প্রপার্টিসে যাই, এই দেখেন এখানে আসতেছে লাইন, লাইন এবং 3টা লাইন আসতেছে। এই জায়গায় সবগুলো লাইনের ইনফরমেশন আসছে, যে স্টার্ট পয়েন্ট কোনটা, তারপরে এন্ড পয়েন্ট কোনটা, এবং এটা অবশ্যই ভেরি করতেছে কারণ এক একটা লাইনের স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট এক না, এই কারণে এখানে ভেরি লেখা আছে, ভেরিস। এরপরে এই যে লেন্থ, প্রত্যেকটা লাইনের লেন্থও কিন্তু সমান না, এই কারণে এখানে দেখাইতেছে না আর কি, কোনগুলো সমান না। এখন আমি ক্যান্সেল করে দিলাম। এখন যদি পলি লাইনে ক্লিক করি, ক্লিক করার পর যদি প্রপার্টিসে যাই, এই দেখেন এখানে কিছু ইনফরমেশন আসতেছে, যেমন এটা কোন লেয়ারে আছে, লেয়ার পলি লাইন, এখানে আছে লেন্থ, এই পলি লাইনের মোট দৈর্ঘ্য কত সেটা এখানে দেখাইতেছে। আর এই জায়গায় আছে তার দৈর্ঘ্যটা, এই জায়গায় আছে। ঠিক আছে, এরপরে আসছে ক্ষেত্রফল। এই পলি লাইনের ভিতরে যে এরিয়াটা হয়েছে, এরিয়াটার ক্ষেত্রফল কত সেটা দেখাইতেছে 2874.6 স্কোয়ার ফিট বা ফিট স্কোয়ার, এরকম দেখাইতেছে। সো আমাদের এই বাকিগুলো যে ভার্টেক্স, তারপরে এই থিকনেস, লাইন ওয়েট, এগুলো পরবর্তীতে আসবে, যে লেয়ার, এগুলো পরবর্তীতে আসবে। ঠিক আছে, এখন আমি ক্যান্সেল করে দিলাম, সিলেকশনটা আমার ক্যান্সেল হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই, এই তো।